ওর বাবার, আমার, আমাদের সবারই স্বপ্ন ছিল ও একজন মাওলানা হবে। ওর খুব স্বপ্ন ছিল আম্মু আমি এই মাদ্রাসায় পড়ে গেছি, আমি বড় হয়ে এই মাদ্রাসায় এসে চাকরি করব। আমি যেরকম শিখছি আমিও ছোট ছোট বাচ্চাদের দিন শিক্ষা দিব আম্মু। আমি টাকা নিব না আম্মু, আমি আল্লাহকে ভালোবেসে সোয়াবের আশায় আমি ওদেরকে পড়াবো আম্মু। তুমি দেখো আম্মু। গেছিলাম তো 3 বছর আগে কাজে গেছি, 3 বছর ধরে কাজ শিখতেছিল। তারপরে 19 তারিখ শুক্রবার আসরের পর 5:30 নাগাদ ও আসরের নামাজ পড়ে। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে ও মিছিলে অংশগ্রহণ করবে বলে বা মসজিদ থেকে বের হয়েছিল। এমন সময় ওর গায়ে গুলি লাগে। গুলি লাগার পর ওর বন্ধুরা যখন ওকে হার্ট ফাউন্ডেশন নিয়ে যায় তখন কর্তব্যরত চিকিৎসক ওকে মৃত ঘোষণা করে। তখন বন্ধুরা আমার মেজো ভাইয়ের কাছে ফোন করে, পরে আমার 3 ভাই, আমার বোনের স্বামী, ওনারা সবাই হাসপাতালে যায়, গিয়ে ওকে মৃত দেখে। তারপর ওনারা সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে আমার বাড়িতে নিয়ে আসে, চাঁদপুর নিয়ে আসে। আর আমাদের কাছে খবর আসে সন্ধ্যে 7:25-এ। আমার বড় ভাই আমার স্বামীর কাছে ফোন দেয়, সাব্বিরের গায়ে পুলিশের গুলি লাগছে, সাব্বির আর নাই। পরে শনিবার ফজরের নামাজের পর ওর জানাজা পড়ানো হয়। তারপরে জানাজার পরে 6টা নাগাদ ওকে কবর দেওয়া হয়। পুলিশ কমিটিকে বলবো গুলি যদি যাকে করে মারেন শুধু তাকেই মারেন না, খোঁজ করে তাদের পরিবারের সবাইকেই মেরে ফেলায়। কারণ কি জানেন, যে গুলিবিদ্ধ হয়ে মরে যায় সে তো মরেই যায়, কিন্তু পরিবারে যারা থাকে তারা এক একটা লাশ হয়ে, জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে। আমরা ঘরে 3টা মানুষ জিন্দা লাশের মতো থাকি। আমার ঘরটা একটা জিন্দা লাশের কবরস্থানের মতন। যখন আমার জেঠে চলে যায় ছোট ছেলে জিজ্ঞেস করে আম্মু ভাইয়া কই, আমি আর কিছু বলতে পারি না। কি বলবে? এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। তুই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করানো লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকা শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।